নমস্কার দর্শক বন্ধু, অনেকেই আমারই ইংলিশ বেস্ট সেলিং বুকের বাংলা ভার্সন অনেক দিন ধরেই প্রচুর ইউটিউব কমেন্টস এবং অনেক জায়গায় রিকোয়েস্ট করছিলেন এবং আই এম হ্যাপি টু সে যে এখন সেই বেঙ্গলি ভার্সন বুকটি কিন্তু ফাইনালি রিলিজ করেছে। মনে রাখবেন, এই বইটি আমারই ইংলিশ বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট, যেটি অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, তারই বাংলা অনুবাদ। এবং বইটি ইংলিশ যে ভার্সন সেটি 2015 সালে লঞ্চ করেছিল এবং আজও সেটি অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার এবং ভারতীয় অথরদের লেখা বইগুলির মধ্যে আজও সেই ইংলিশ ভার্সন কিন্তু হাইয়েস্ট রেটেড বুক। সুতরাং তারই যখন বাংলা ভার্সন, বেঙ্গলি ভার্সন আমি লঞ্চ করেছি, আমি শিওর যে এই বেঙ্গলি ভার্সন থেকে আপনি সহজ বাংলায় অনেক কিছু জিনিস শিখতে পারবেন এবং এই ভিডিওতে আমরা সেগুলোই বলবো যে কি কি জিনিস আপনি এই বইটির মাধ্যমে বইটি পড়ে শিখতে পারবেন। প্রথমেই বলে রাখি যে ইংলিশ বুক বা বাংলা বুক তার কিন্তু অরিজিনাল বুকের ভেতরকার পেজগুলো সাদা রঙের এবং প্রপার বাইন্ডিং, মানে এই যে পেজগুলো দেখতে পাচ্ছেন বা আপনারা হাতে নিলেও বুঝতে পারবেন, প্রপার হোয়াইট কালার পেজ এবং প্রপার বাইন্ডিং পেজ। যদি আপনি ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন বা অন্য মানে ইংলিশ ভার্সনের যদি কোনো বই কিনে থাকেন তার পেজ ইয়েলো, তাহলে সেই বুকটি কিন্তু আপডেটেড নয়, তার মধ্যে সমস্ত কন্টেন্ট পাবেন না। সেগুলি আপনি যেখান থেকেই কিনুন না কেন রিটার্ন করে দিন। অরিজিনাল বুক সবসময় মাথায় রাখবেন, হোয়াইট কালারের পেজ। এবং কেন অরিজিনাল বুক দরকার? যাতে তাতে আপনি আপডেটেড এবং লেটেস্ট সম্পূর্ণ তথ্য আপনি পেতে পারেন। তো এই অরিজিনাল বুক কেনার জন্য আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন। অ্যামাজন বা ফ্লিপকার্টে সেলার নেম পল অ্যাসেট, আমাদেরই কোম্পানির নাম, চেক করে নেবেন। এই যে অ্যামাজনে দেখুন, এই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বইয়ের লিস্টিংয়ের পাশে যে সেলার নেম সেটা সোল্ড বাই যদি পল অ্যাসেট লেখা থাকে তার মানে সেটা অরিজিনাল বুক। ফ্লিপকার্টেও তাই, এখানে সেলার নেম যে রাউন্ড দেওয়া করা আছে সেটা যদি পল অ্যাসেট আমাদের কোম্পানির নাম দেখতে পারেন তাহলে আপনি অরিজিনাল বুকই কিন্তু পাচ্ছেন। অন্য কোনোভাবে কিনলে কিন্তু অরিজিনাল বুক আপনি নাও পেতে পারেন, অলমোস্ট পাবেন না। ওই ইয়েলো কালারের পেজ যদি আপনি পান তাহলে ভেবে রাখবেন যে ওতে কিন্তু কন্টেন্ট সমস্ত নেই। চলুন এবার দেখে নিই যে এই বইটি থেকে আপনি কি কি সহজ বাংলায় শিখতে পারবেন। প্রথমেই বলে নিই যে এই ইংলিশ ভার্সনটি যখন আমরা বেঙ্গলিতে অনুবাদ করেছি খুবই কষ্টকর, এবং এই কারণের জন্যই যে বাংলাতে শেয়ার বাজারের ওপর লেখা কোনো ভালো বই মার্কেটে নেই। কারণ অনেক জিনিস, প্রথমত বেঙ্গলিতে অনুবাদ ইটসেলফ ইজ ভেরি টাফ এবং অনেক টার্ম রয়েছে, আপনি প্রচুর ইংলিশ টার্মও খুঁজে পাবেন, যেমন ধরুন ফিউচার অ্যান্ড অপশান, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, বা ধরুন ইন্ট্রাডে ট্রেডিং। এগুলোর কোনো বাংলা হয় না। কারণ আপনি যদি শেয়ার হোল্ডিং বা ROE, রিটার্ন অন ইকুইটি আপনি যেখানে দেখবেন, মানে ফিনান্সিয়ালস, কোম্পানি ফিনান্সিয়ালসে দেখবেন বা ওয়েবসাইটে দেখবেন, সেটা রিটার্ন অন ইকুইটি ইংলিশ টার্মেই লেখা থাকে। আমি ওই রিটার্ন অন ইকুইটির যদি বাংলা করি, প্রথমত আপনি বুঝতে পারবেন না এবং ওই বাংলা টার্ম কিন্তু কোনো ফিনান্সিয়াল ওয়েবসাইট কিছুতে পাবেনই না। তো আপনি ফলো করে দেখবেন এই বাংলা ভার্সন বইটিতেও যে টার্মগুলো বাংলা করা যায় না বা করলে আপনাদেরই মুশকিল, সেই রকম প্রচুর টার্ম আপনি ইংলিশে পাবেন। বইটির প্রথম চ্যাপ্টারেই কিন্তু ডিসকাস করা হয়েছে যে কিভাবে শেয়ার বাজারে লোকসান থেকে দূরে থাকবেন। যে এই প্রথম চ্যাপ্টারে আমি নানান রকম, মানে যেহেতু আমি বিগত সেই 2010 সাল থেকে প্রচুর মানে শেয়ার বাজারের ইনভেস্টরদের সঙ্গে কথা বলেছি, আলোচনা করেছি, তাদের ইমেল পাই প্রচুর। তো সেখানে যে যত রকম মিস্টেক্স, যত রকম ভুল মানে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীরা করে এবং যার জন্য লোকসান হয়, সমস্ত কিছুকে কিন্তু তুলে ধরেছি। যে কি কি কারণে, কোন কোন ক্ষেত্রে, কিভাবে কোন কোন পরিস্থিতিতে শেয়ার বাজারে মানুষের লোকসান হয়, সেইগুলো আপনি দেখতে পারবেন। খুব ভালো উদাহরণের সাহায্যে বোঝানো আছে, যাতে সেই একই ভুল আপনি যাতে না করেন। মনে রাখবেন, আমরা বলি যে মানুষ নিজেদের ভুল থেকে শিখতে হয়, কিন্তু শেয়ার বাজার এমন একটা জায়গা যে আপনি নিজে যদি সমস্ত শেয়ার বাজারের ভুলগুলো করে ফেলেন তাহলে দেখবেন আপনার 10-20 বছর সময় চলে গেল, হিউজ পরিমাণ অর্থ নষ্ট হয়ে গেল। সেটা না করে শেয়ার বাজারে আপনার নিজের ভুল ছাড়াও অন্যের ভুল থেকে শেখাটা খুবই দরকার। তাই এই প্রথম অধ্যায় যে সমস্ত রকমের যে জেনারেল ভুল, যে মিস্টেক মানুষ করে থাকে যার জন্য শেয়ার বাজারে লোকসান হয়, সেই জিনিসগুলিকে সহজ বাংলায় বলা হয়েছে যাতে সেই ভুলগুলো আপনি না করেন। দ্বিতীয় অধ্যায়ে বলা রয়েছে যে শেয়ার বাজার কি সত্যি ঝুঁকিপূর্ণ, মানে শেয়ারে বিনিয়োগ। আমরা সকলেই মানে সাধারণ মুখে শুনেছি যে শেয়ার বাজারে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ, সেটার থেকে দূরে থাকাই ভালো। তো ঝুঁকিটা কোথায় আসে, কখন আসে, সেটা আপনাকে বোঝা দরকার। মানে অনেকটা ব্যাপারটা হলো সেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো। যে ধরুন আমি কলকাতা শহরেই খালি গাড়ি চালিয়েছি বিগত 1-2 বছর ধরে, 3 বছর হলো গাড়ি চালানো শিখেছি। তো আমার কাছে আজকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু যে মানুষটি জন্মেছেন পাহাড়ে, গাড়ি চালানো শিখেছে পাহাড়ি রাস্তায়, তার কাছে সেটি কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ ব্যাপার নয়।
তো সেই কারণে যে শেয়ার বাজারের এক্স্যাক্ট ঝুঁকিটা কোথায়, কি কি করলে আপনি সেই ঝুঁকি এড়িয়ে যেতে পারবেন, রিস্ক এড়িয়ে যেতে পারবেন, সেই সমস্ত জিনিসই ডিসকাস করা হয়েছে দ্বিতীয় চ্যাপ্টারে। 3 নম্বর চ্যাপ্টার আমরা যেটা বলেছি যে ভালো শেয়ার খুঁজে পাওয়ার প্রথম ধাপ। মনে রাখবেন যে শেয়ার বাজারে 5,000-এর ওপরে কোম্পানি রয়েছে। তো এই 5,000 ওপরের কোম্পানি, এবার এক একটা কোম্পানির প্রায় 100-150 করে প্যারামিটার আছে। যদি তার ব্যালেন্স শিট দেখেন বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেন, রেশিওস দেখেন, যাই দেখুন না কেন, প্রচুর প্যারামিটার, প্রচুর তথ্য। আপনি যেভাবেই অ্যানালিসিস করুন না কেন, শেয়ার বাজারে হিউজ তথ্য, হিউজ ইনফরমেশান। তো তার মধ্যে এই যে ধরুন 5,000-এর ওপর কোম্পানি আছে, তো তার মধ্যে আপনি ভালো শেয়ার খুঁজে পেতে গেলে কোথা থেকে শুরু করবেন, কি কি জিনিস দেখে আপনি শুরু করবেন, সেই জিনিসই বলা হয়েছে কিন্তু 3 নম্বর চ্যাপ্টার। খুবই সহজ বাংলায় যে এক্স্যাক্ট খুব সহজ 2-3টে জিনিস দেখে আপনি কি করে যে এই 5,000 কোম্পানির মধ্যে থেকে ভালো শেয়ারগুলিকে চুজ করতে পারবেন, সেই জিনিসই বলা হয়েছে 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চতুর্থ অধ্যায় আমরা শিখব যে ম্যানেজমেন্ট মূল্যায়ন করার খুব সহজ উপায়। ম্যানেজমেন্ট বা মালিকপক্ষ কেন মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে রাখবেন যে যদি কোনো একটি ব্যবসার খুব ভালো জোর থাকে, ভালো ব্যবসা, কিন্তু মালিকপক্ষ যদি খারাপ হয়, তাহলে সেই শেয়ার থেকে কিন্তু কোনো রিটার্ন আসে না। একটি খুব কমন এক্সাম্পল জি এন্টারপ্রাইজ। জি হচ্ছে যে যাদের এই যে আপনারা জানেন জি বাংলা চ্যানেল, জি সিনেমা, জি5 যে মোবাইল অ্যাপ, এই সমস্ত কিছু রয়েছে। তো এই জি মোবাইল অ্যাপ বলুন বা জি চ্যানেল, মানে জি বাংলা, জি সিনেমা কিন্তু খুবই পপুলার চ্যানেল। মানে বাংলা চ্যানেলের মধ্যে টপ 3-এর মধ্যে জি বাংলা আছে, হিন্দি সিনেমার মধ্যে টপ 3-4-এর মধ্যে জি সিনেমা আছে। খুবই প্রফিটেবল, খুবই ভালো বিজনেস, কিন্তু তা সত্ত্বেও মালিক পক্ষ কিন্তু খুব একটা ভালো ছিল নয়। সেই কারণে যে জি এন্টারপ্রাইজ এই সমস্ত শেয়ারে যারা 2010, 14, 15 বা বিগত 3, 4, 5 বছরে যারাই বিনিয়োগ করেছে না কেন, তারা কিন্তু প্রচুর লোকসান হয়েছে। সুতরাং তো ভালো ব্যবসা চেনাটাই বড় কথা নয়, শেয়ার বাজারে মুনাফার জন্য আপনাকে ভালো ম্যানেজমেন্ট চুজ করতে হবে। যেমন আরও একটা যদি আমি এক্সাম্পল দিই, এই যে আইটি কোম্পানি, সমস্ত আইটি কোম্পানি, ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেকনোলজি, প্রচুর আইটি কোম্পানিজ আছে। তো এই আইটি কোম্পানিজের মধ্যে ইনফোসিস যতদিন নারায়ণ মূর্তি, এনআর মূর্তি ছিলেন ওনার চেয়ারম্যান, ততদিন কিন্তু ইনফোসিস রিটার্ন খুব ভালো দিয়েছিল অন্যান্য শেয়ারের তুলনায়, অন্যান্য আইটি কোম্পানিজের তুলনায়। তারপর এনআর মূর্তি রিজাইন করেছেন, এখন আর উনি নেই, বিগত 3-4 বছরের ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে যে বিজনেস, যে ব্যবসা, যে ধরুন দুটো ব্যবসা একই রকম, তো একই রকম দুটো ব্যবসার মধ্যে যার ম্যানেজমেন্ট, মালিকপক্ষ ভালো, যার মালিকপক্ষ শেয়ার হোল্ডার ফ্রেন্ডলি, সেই শেয়ার কিন্তু আপনাকে বেশি রিটার্ন দেবে। তো এই মালিকপক্ষ অ্যানালিসিস করার কি কি সহজ উপায় আছে, আপনি অবভিয়াসলি, আমি বলিনি যে চ্যাপ্টারে যে আপনি সেই কোম্পানিতে ভিজিট করুন, তো ঘরে বসে সহজ উপায় আপনি কিভাবে মালিকপক্ষের বিশ্লেষণ করতে পারবেন, সেই বিষয়ে বলা আছে কিন্তু 4 নম্বর চ্যাপ্টারে। 5th চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টারে বলা হয়েছে ভ্যালুয়েশন, এবং কেন এটি খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন ভালো শেয়ারও আপনি যদি বেশি দাম দিয়ে কিনে ফেলেন, তাহলে সেই শেয়ার থেকে কিন্তু রিটার্ন আপনি পাবেন না। মানে এই আবার একটা এক্সাম্পল, ইনফোসিস আনডাউটেডলি খুব ভালো কোম্পানি, কিন্তু 2000 সালে .com বাবেলের সময় যারা ইনফোসিস শেয়ারটি কিনেছিল, তারা কিন্তু পরবর্তী 8, 9, 10 বছরেও সেই রিটার্ন কিন্তু পায়নি। তো তেমনি আপনাকে ভালো শেয়ার, ভালো ম্যানেজমেন্ট বিচার করলেই হবে না, তার সঙ্গে আপনাকে ভ্যালুয়েশন, যে সেই শেয়ারটি, যে সেই শেয়ারের দাম যেখানে পাওয়া যাচ্ছে সেটি কেমন, মানে সেই ভ্যালুয়েশনটা রিজনেবল নাকি এক্সপেন্সিভ নাকি, সেইটার ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। মানে একই শেয়ার, হয়তো আমি ইনভেস্ট করলাম তার থেকে হিউজ প্রফিট, আপনি ইনভেস্ট করলেন লস, কারণ আপনি হয়তো ইনভেস্ট করেছেন অনেক বেশি দামে। এবার বেশি দাম মানে কি, সেই জিনিস সহজ বাংলায় এই ভ্যালুয়েশন চ্যাপ্টারটির মধ্যে আপনি পেয়ে যাবেন। 6th চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি যে কখন শেয়ার কিনবেন এবং কখনই বা বিক্রি করবেন। এখানে সূচিপত্রের প্রথমেই আপনি সে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো কখন বিক্রি করবেন, কখন কিনবেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাপারটা দেখুন, যে শেয়ার আপনি কখন কিনছেন, বিক্রি করছেন, তার ওপর কিন্তু আপনার প্রফিট বা লস ডিপেন্ড করে। একই শেয়ার, যেমন আমি বললাম যে একই শেয়ার থেকে আমার প্রফিট হতে পারে, আপনার লস হতে পারে। কেন না, আপনি যদি ভুল টাইমে কেনেন এবং ভুল টাইমে যদি বিক্রি করেন। প্লাস আরও অনেক কিছু মিসকনসেপশন ইনভেস্টার্সদের রয়েছে, যেগুলো এইখানে আমরা ক্লিয়ার করেছি। যেমন অনেকেই ভাবেন যে এই 10 টাকা, 15 টাকা, 20 টাকা শেয়ার হয়তো খুবই সস্তা, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো রিটার্ন দেবে, কিন্তু যেগুলো দামি, মানে 2000, 5000, 6000 টাকার শেয়ার বা 10,000 টাকার শেয়ার, সেগুলো বেশি রিটার্ন দেয় না। এরকম নানান ধরনের ভুল ধারণা ইনভেস্টার্সদের মধ্যে রয়েছে, এবং এই বইতে আমি খুব সহজ বাংলায় এটাও প্রমাণ করেছি যে কখনো কখনো একটা 20,000 টাকা দামেরও শেয়ার কিন্তু 20 টাকা দামের শেয়ারের থেকে সস্তা হতে পারে। 20,000 টাকা দামের শেয়ার আপনাকে বেশি রিটার্ন দিতে পারে, যেটা কিনা 20 টাকা শেয়ারের থেকে।
সুতরাং দাম হলো একটি সংখ্যা মাত্র। দামের ওপর ডিপেন্ড করে না যে একটি শেয়ার ভালো না খারাপ, সস্তা না দামি। মানে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি 10,000 টাকার একটা শেয়ারও কিনতে পারেন, আবার 10,000 টাকার 1 টাকা দামে 10,000 খানা শেয়ারও কিনতে পারেন। কিন্তু ওই আপনি 10,000 খানা কিনলেও আপনার তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পার্সেন্টেজ টার্মসে কত প্রফিট সেইটা ম্যাটার করে। তো সুতরাং এইরকম অনেক ধরনের ভুল ধারণা, অনেক ছোটোখাটো জিনিস কিন্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করেছি। তার পরবর্তী চ্যাপ্টার আমরা এখানে বলেছি যে শেয়ার বাজারে লোকসান এড়াতে যে ডুজ অ্যান্ড ডোন্টস, অনেক জিনিস যেগুলো মানুষ করে, যেগুলো মানুষ কী করবেন না। একটা জিনিস আমি খুব কমন এক্সাম্পল দিচ্ছি, অনেক বিনিয়োগকারীরা করে যে যেই শেয়ারটার দাম হয়তো 100 টাকা থেকে পড়ে 40 টাকা 50 টাকা হয়ে গেল, তো বিনিয়োগকারীরা ভাবে এটা আগে 100 থেকে 40 হয়ে গেছে, তার মানে আবার খুব তাড়াতাড়ি 100 হয়ে যাবে, আমি কিনে ফেলি। এই ভুলের জন্য প্রচুর আমি দেখেছি ইনভেস্টাররা ইয়েস ব্যাংক শেয়ারে ফেসে বসে আছেন। মানে ইয়েস ব্যাংক শেয়ারটা 200 টাকা থেকে 100 টাকায় পড়েছিল, 100 থেকে 50, মানে যখন 190-এ পড়লো তখন অনেকে ভাবলো যে 90 এতটা পড়ে গেছে, কিনে নিই, আবার বেড়ে যাবে। আবার যখন সেই 90 থেকে 40 টাকায় পড়ে গেল তখন অনেকে ভাবলো যে অনেক পড়ে গেছে, এবার কিনে নিই, কিন্তু সেই 40 থেকেও পড়ে 20-15 এইরকম কিন্তু হয়ে গেছিলো। তো মনে রাখবেন যে একটি শেয়ারের দাম পড়েছে মানে এই নয় যে সেই সমস্ত শেয়ার আবার ঘুরে দাঁড়াবে। শেয়ার বাজারে যখন মার্কেটে ক্র্যাশ হয়, যখন মার্কেটে কারেকশন হয়, তখন বেশিরভাগ শেয়ারেরই পতন হয়। কিন্তু সেই পতনের পরে যেই শেয়ারগুলি খুবই স্ট্রং, শক্তিশালী, সেগুলো খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায়। আর কিছু কিছু শেয়ার যেগুলো শক্তিশালী নয়, কোম্পানি শক্তিশালী নয়, তারা কিন্তু আরও দিনের পর দিন পতন হতেই থাকে। তো আপনি যদি এইটা ভেবে কেনেন যে বাহ এই শেয়ারটার দাম 5,000 টাকা থেকে এখন 2,000 হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, কিনে নিই, খুব বড় ভুল করবেন। এইরকম আরও অনেক জিনিস কি করবেন না, সেই সমস্ত জিনিস আপনি সহজ বাংলায় শিখে যাবেন। পরবর্তী চ্যাপ্টার আছে যে পোর্টফোলিও, ভালো একটি পোর্টফোলিও তৈরি করার জন্য কি করবেন, এবং তারপরে চ্যাপ্টার রয়েছে যে সেরা শেয়ার বাছাই করার কুইক ফর্মুলা। কুইক ফর্মুলা মনে রাখবেন কোনো শর্টকাট নয়। এই নয় যে আপনি এক পাতায় একটা বই পড়ে নিলেন এবার সারা জীবন শেয়ার বাজার থেকে ইনকাম করতে পারবেন, তা তো মনে রাখবেন আমরা বারবার বলি, অনেকেই বলবে, মানে অনেকেই ভুলভাল বলে যে শেয়ার বাজারে আমার টিপস ফলো করুন, খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। সব সময় মাথায় রাখবেন যে ইনকাম করার কোনো পথই সোজা নয়। যদি সহজ হতো তাহলে পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকতো না। তো ওই কুইক ফর্মুলা কোনো শর্টকাট নয়, কিন্তু আপনার ধরুন পোর্টফোলিওতে এরোর কথায় কোনো শেয়ার কিনেছেন বা নিজের অ্যানালিসিসে কিছু কিনেছেন, তো তাড়াতাড়ি আপনি 2 মিনিটের মধ্যে কি দেখে সেটা জাজ করতে পারবেন যে শেয়ারটি ভালো না খারাপ, মানে শেয়ারটার পতন হলেও আবার সে ঘুরে দাঁড়াবে কি ঘুরে দাঁড়াবে না, সেই জিনিস পেয়ে যাবেন আপনি কুইক ফর্মুলায়। প্লাস এই যে 5,000 কোম্পানিগুলোর মধ্যে থেকে কি প্যারামিটার দিয়ে আপনি শর্টলিস্ট করে কিভাবে তাড়াতাড়ি আপনি রিসার্চ করে আপনি সেরা শেয়ার বিনিয়োগের জন্য খুঁজে পাবেন, সেই জিনিসই বলা আছে এখানে কুইক ফর্মুলা চ্যাপ্টার, যেটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য খুবই হেল্পফুল। ইংলিশ বইতে আমরা যেটা ফিডব্যাক পেয়েছিলাম এখানেও তাই অবভিয়াসলি সেটা হতে চলেছে। তবে হ্যাঁ, কুইক ফর্মুলা ওই চ্যাপ্টারটি পুরো বইটি পড়ার পরেই পড়লে আপনি কিছু বেনিফিট পাবেন। প্রথমেই যদি ওখানে চলে যান তাহলে কিন্তু আপনারই লস হবে। এবং অবভিয়াসলি বইয়ের লাস্টে উপসংহারে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে ইংলিশ বই পাবলিশ হওয়ার পরে অনেক যারা পাঠক বন্ধু অনেক রকম কোশ্চেন করেছিলেন, সেই সমস্ত কোশ্চেনের প্রশ্নোত্তর আমরা ডিসকাস করেছি। তো এই হলো মোটামুটি বইটি থেকে আপনি কি শিখতে পারবেন। এবং আমি আবার বলছি, যেহেতু ইংলিশ বেস্ট সেলিং বইয়ের রিভিউ খুব ভালো, প্রচুর মানুষ প্রচুর কিছু শিখেছেন, এবং তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলা বই থেকেও আপনারা অনেক কিছু, অনেক অজানা তথ্য শেয়ার বাজার নিয়ে শিখতে পারবেন। এবং আপনি শেয়ার বাজারে নতুন হোক বা পুরনো হোক, যাই হোক না কেন, ইনফ্যাক্ট বইটা এমনভাবে লেখা আছে যে যাতে করে একজন 18 বছরের কলেজ স্টুডেন্টও পড়ে সমস্ত কিছু বুঝতে পারে। বইটি যারা ইতিমধ্যেই পেয়ে গেছেন তারা অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানান যে কেমন লাগলো বইটি। এবং যারা এখনও কেনেননি তাদের অ্যামাজন বা ফ্লিপকার্টে, আপনি অ্যামাজনের লিঙ্ক এবং ফ্লিপকার্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে যেমন বললাম যে পল অ্যাসেট, এই সেলার নাম দেখে অরিজিনাল বইটি অর্ডার করে ফেলুন। আমি নিশ্চিত মাত্র 399 টাকায় বইটি আপনি যদি ভালো করে বারবার পড়েন, তো তাহলে আপনি সারা জীবন ধরে আপনাকে কয়েক লক্ষ টাকা শেয়ার বাজার থেকে মুনাফা করতে সাহায্য করবে। অবভিয়াসলি আপনাকে খালি বইটি পড়লেই চলবে না, বারবার পড়ে সেটিকে অ্যাপ্লাই করতে হবে। আবার বলছি যে শেয়ার বাজারে উপার্জন করা কিন্তু অতটাও সহজ নয় যে একটা বই পড়লাম ব্যাস তারপর সমস্ত কিছু হয়ে গেল। বারবার পড়তে হবে, সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, তবেই আপনি কিন্তু এই মাত্র 399 টাকার বই পড়েও কয়েক লক্ষ টাকা আপনার আগামী দিনে উপার্জন করতে পারবেন। শেয়ার বাজার সংক্রান্ত আরও ইনসাইটফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইনসাইটফুল টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।